ঘর বাঁধার সময় মানুষ ভূমি পূজা করে, করে না? ভূমি পূজা করে তো কিনে, এরপরে আবার যখন ঘর নির্মাণ করে তখন আবার বাস্তু পূজা করে, ঘরে ওঠার সময় আবার নারায়ণ শিলার পূজা করে। এত পূজা করছে কেন? মরার পরে আর প্রস্তুতি নিতে পারবে না, ওই সময় শরীর থাকবে না। এখন শরীরটা আছে সুপথে কুপথে, দুই পথে যেতে পারো, মৃত্যুর পথ তোমার কর্তৃত্ব থাকবে না। আমরা ভোগ বিলাস করে জীবনটা কাটিয়ে দিচ্ছি, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সে ক্ষতি খেসারত অনেক জন্মব্যাপী, কোটি জন্মব্যাপীও দিতে পারবো না। পরিণাম কি হয় জানেন? বাবা মার শ্রাদ্ধ করছেন, লাখ লাখ টাকা খরচ করে ডেকোরেটর এনে ক্যাটারিং এনে খেতে দিচ্ছেন, কোথাও না কোথাও দোষ দিতে দিতে চলে যায়, আগে বসতে দেয় না। এত বড় আয়োজন করার কি দরকার যদি পেছনে বসতে হয়, দেরি করতে হয়, এটা হয়নি তা হয়নি, কি করলেন আপনি? রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ, হরিকথা 705 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মনুষ্য জন্ম পেয়েছো, জীবনটাকে সার্থক করো। বারবার ফিরে আসছে আমরা, জীবন সার্থক কিসে হয়? আচ্ছা, রাস্তা দিয়ে কোনো চলা পথিককে জিজ্ঞাসা করবেন তো তুমি কোথায় যাচ্ছ, যদি বলে জানি না, তাকে কি বলবেন? সুস্থ ব্যক্তি সম্পন্ন, মস্তিষ্ক সম্পন্ন মানুষ। কোথায় যাচ্ছ? জানি না। যাবো কোথায় জানি না, এমনি চলছি, তাকে কি বলবেন? সুস্থ মস্তিষ্ক। আচ্ছা, ট্রেনের টিকিট কাটতে গিয়ে জানলার মতো খিড়কি দিয়ে টাকা দিতে হয় না? তো টাকা দিলেন, ওদিক দিয়ে রেল টিকিট মাস্টার বলছে কোথায় যাবেন? বলেন জানি না, যে কোনো স্টেশনের টিকিট দেবে, যে কোনো স্টেশন হয়। তা আপনি আমি যে মনুষ্য জীবন নিয়ে এলাম, আমাদের গতি কোথায়, মানে যাব কোথায়? আপনারা এক এক করে বলুন তো, আমরা যাব কোথায়? জানি না। আমরাও একরকম বিষয়ে পাগল, উন্মাদ। খেতে হয়, পড়তে হয়, টাকা রোজগার করতে হয়, বউ ছেলে মেয়ে ঘর সংসার করতে হয়, এই হয়ে গেল। এটার জন্য এই জন্ম না। এটা জীবনের লক্ষ্য থাকবে না। আমি কোথায় যেতে চাই, বলে এখনই ঠিক করে নাও। আজকে যেখানে পাঠে আসবেন, সকাল থেকে দুদিন আগে ঠিক করেছেন না? মস্তিষ্কে এসেছে না কিসে যাবেন, কাদের সাথে যাবেন, কখন যাবেন, এগুলো মাথায় ছিল কিনা? তারপরেই তো ভাগবতে এসেছেন। তো শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বললেন, মৃত্যুর পরে কোথায় যাবে এটাও ঠিক করে নাও, আগের থেকে প্রস্তুতি নাও। মরার পরে আর প্রস্তুতি নিতে পারবে না, ওই সময় শরীর থাকবে না। এখন শরীরটা আছে সুপথে কুপথে, দুই পথে যেতে পারো, মৃত্যুর পথ তোমার কর্তৃত্ব থাকবে না। এখনই ঠিক করে নাও তোমার গতি কি, কোথায় যেতে চাও তুমি। যদি বলেন এরকম ঠিক করা যায় তো, শঙ্করাচার্যের কথা মনে আছে? জগৎগুরু শঙ্করাচার্য, ইনি 1100 বছরের বৌদ্ধ ভারতে আমাদের বেদকে রক্ষা করেছিলেন, 4টি মঠ স্থাপন করে বৈদিক সনাতনকে রক্ষা করেছিলেন। এই 32 বছরের জগৎগুরু আচার্য, নির্বিশেষ আচার্য শঙ্করাচার্য। শঙ্করাচার্য সাক্ষাৎ শিব, ভগবানের আজ্ঞায় উনি মায়াবাদ প্রচার করেছিলেন বৌদ্ধবাদের হাত থেকে রক্ষার জন্য, ইতিহাস তাই বলে। সেই শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিচ্ছে, আর সন্ন্যাস নেওয়ার কায়দাটাও খুব অল্প বয়স, গঙ্গায় স্নান করতে গেছেন নদীতে। এখন উনি তো সাক্ষাৎ শিব, এটা কুমির এসে ওই বাচ্চার, শঙ্করাচার্য তখন কৈশোর, তার পা ধরেছে। স্বচ্ছ জলে কুমিরটাকে দেখে মা চিৎকার করে উঠেছে। একমাত্র নারীর ধন, একমাত্র জীবনের জীবন ওই সন্তান। শঙ্করাচার্য বলছেন, মা কুমির আমাকে ছেড়ে দেবে তুমি সন্ন্যাসের অনুমতি যদি দাও। মা তো যেতে দিচ্ছে না, বলে সন্ন্যাসের অনুমতি দিলে কুমির আমার ছেড়ে দেবে। বললো বেঁচে থাকতো আমার ছেলে, আমি অনুমতি দিলাম। যেই বললো কুমির ছেড়ে দেবে। উঠে বলছেন, মা অনুমতি দাও। তুমি অনুমতি দিয়েছো? বললেন দিতে পারি, একটা শর্তে, আমার মৃত্যুর সময় তুই আমার সামনে দাঁড়াবি। কথা দিলাম মা। শঙ্করাচার্য তপস্যায় রত,
জিউ ভাই দেখলেন মাতৃস্তনের দুগ্ধের গন্ধ, বুঝতে পারলেন মার যাওয়ার সময় হয়েছে। দেখুন সাধনা মানুষকে কোথায় নিয়ে যায়। জিউ ভাই মাতৃদুগ্ধের গন্ধ পেয়ে বুঝলেন মা আমাকে স্মরণ করছে। মার সামনে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তুমি গর্ভে ধারণ করেছো, প্রসব বেদনা সয়েছো, আমি জগৎগুরু হলেও তুমি আমার কাছে প্রণম্য, তোমার ঋণ শোধ করতে পারবো না মা। জগৎগুরু শঙ্করাচার্য বললেন প্রসব বেদনার নাই, বেদনায় জগতে নাই। গর্ভে ধারণ পালন করেছো মা, আমার মতো কোটি সন্তানও তোমার ঋণ শোধ করতে পারবো না। বলো মা, আমি যে তপস্যা করেছি, সাধনা করেছি, বলো আমি তোমার সেবা কি করতে পারি। কি বললেন জানেন? আমাকে আমাকে শিবলোকে নিয়ে চল। এই দেখুন সাধনার দ্বারা কি হয়। বলেন আমাকে, তখন কিন্তু মরেননি, আমাকে শিবলোকে, তপস্যার বলে মাকে শিবলোকে নিয়ে গেলেন শঙ্করাচার্য। মা আর কিছু ইচ্ছা? বলে না, আমার এবার ইচ্ছা করছে বিষ্ণু লোকে যাওয়ার, বৈকুণ্ঠে যাওয়ার। বলে আমি তাও পারি মা, তোমার কৃপায় সাধনার দ্বারা আমি তাও পারি। সব পুত্রের হাত দ্বারা পিতামাতার উদ্ধার হয় না, সাধনা চাই তো। মার এই গতি দিয়ে দিয়েছিলেন। সাধনা কি না পারে। ঘরে কথা বলছে কারা? ঘরে কথা বলা নিষেধ করুন। কি না পারে। যে কুলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার 21 কুল ভগবান উদ্ধার করে নেন, 21 কুল উদ্ধার করে নেন। এই জন্য জীবন গঠন চাই, এমনি এমনি হয় না। আপনি মৃত্যুর পরে কি গতি হবে এখন ঠিক করে নিন। পাঠে আসবেন বলে আগে থেকে পরিকল্পনা করেছেন, জীবন গঠনের পরিকল্পনা কি? মৃত্যুর পরে কোথায় যাব আমরা? মায়ার চক্রে পাক খাই আবার শুকর কুকুর জন্ম নেব না তো। গতিটা কি হবে এখনই আপনার জীবন বলে দেবে। কাম কামনা ভোগ বাসনার জন্ম এটা নয়, বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের। আমরা ভোগ বিলাস করে জীবনটা কাটিয়ে দিচ্ছি, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সে ক্ষতি খেসারত অনেক জন্মব্যাপী, কোটি জন্মব্যাপীও দিতে পারবো না। এই জন্য সাধুকে বলছেন এবার সাবধান হও, আর ঘুমিও না। আর ভোগ বিলাসী জীবন, সময় সংকীর্ণ হয়ে আসছে, আয়ু ফুরিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করে নাও। এই বানিয়ার আমাদের কানে ঢুকেছে। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা। আছি ভালো, এটা ভালো থাকা না। এই জীবন এমনি করে যাওয়াটা ভালো থাকা না। এই জন্য সব কিছু অর্জনের শ্রেষ্ঠ অর্জন যদি হৃদয়ে ভগবত ভক্তি এটি আসে। ভগবত ভক্তি যদি হৃদয়ে আসে, সরল হৃদয়ে, তবে সেটাই হলো প্রকৃত চরিত্র গঠন। তো জীবন সার্থক কিসে হবে? আসুন আমরা এই প্রশ্নের উত্তর আজ নেই। জীবনে একটা লক্ষ্য স্থির করুন। লক্ষ্য স্থির না করলে পৌঁছানো যাবে না। সেই লক্ষ্যটা আর কিছু নয়, ভগবত প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি। এই হলো জীবনের অন্তিম লক্ষ্য। মুক্তি প্রাপ্তি নয়, সাযুজ্য সারূপ্য নয়, ভগবানের সেবা প্রাপ্তি। আর সেবা থেকেই আসবে প্রেম প্রাপ্তি। শ্রীধরকে মহাপ্রভু বলছেন বর নাও। শ্রীধরকে মহাপ্রভু বলছেন তোমার ঘরে গিয়ে দেখেছি জলের পাত্র নাই, আমি তোমার বারান্দাতে লোহার জরাজীর্ণ পাত্রে জল পান করেছি, ভালো পাত্র নাই, ঘরে খড় নাই, বর নাও। বর নাও বলে তোমার চরণ ছাড়া ইহকাল পরকালে কিছুই চাই না, কিছুই চাই না। তো এত যদি তোমার বর দেওয়ার ইচ্ছা থাকে তো এই বর দাও, জন্মে জন্মে যেন তোমার সাথে তোমার লীলাতে এসে এই খোড় থোলা মোছা বেচতে পারি। আর তুমি এমনি করে আমার কাছ থেকে লোকে কেড়ে কেড়ে নিতে পারো। এই বর দাও, এই বর দাও।
এইখানে না চাওয়া পাওয়া কিছু নেই, ওই চাওয়া আছে তোমার সেবা, তোমার ভজন, তোমার সান্নিধ্যে যাতে থাকতে পারি, এইটুকু। তো এই ভক্তি লাভের প্রথম ক্ষেত্রটা কোথায়? যেখানে গেলে ভক্তি হবে, খুব মন দিতে হবে। কথাগুলো কণ্ঠস্বর হচ্ছে না, সাইনাসে সব দিতে আটকানো, একটু কষ্ট হলেও শুনুন, কষ্ট করে শুনুন। সেটি হলে প্রথম যে ক্ষেত্রে দাঁড়ালে, বীজটা তো একটা ক্ষেত্রে বপন করতে হবে। তো সেই ক্ষেত্রটা হলো সাধু সঙ্গরূপ পাবন ভূমি। শব্দটা কি বললাম? সাধু সঙ্গরূপ পাবন। পাবন মানে যেখানে গেলে পবিত্র হওয়া যায়, অতীত থেকে উদ্ধার হওয়া যায়। একটি হলো পাবন ভূমি, আর একটি হলো অপাবন ভূমি। দেবর্ষিপাদ নারদ, ওনার সামনে কথা বলতেও ভয় হয়। উনি যে স্তরের আলোচনা করেন তা আমার মতো মূর্খ কোটি জন্মেও অনুধাবন করতে পারবেন। উনি যেন ক্ষমা করেন, এই বালকের বাচাল কথা উনি যেন ক্ষমা করেন। ধৈর্য ধরে উনি আছেন অসুস্থ শরীরে, আমরা অকথা পড়ি, উনি অনেক উপরের তত্ত্ব বলেন, ভালোও লাগে। কিন্তু আমরা এত সাধারণ, আমরা এমন ভাবে জীবন যাপন করছি, আমাদের একটু প্রথম থেকেই শুরু করতে হয়। এই জন্য উনি যেন ক্ষমা করেন। লক্ষ্য রেখে শুনুন, পাবন ভূমি আর অপাবন ভূমি। খুব মার্মিক একটি কথা হলো, পাণ্ডবরা যখন বনবাসে যায়, সাথে কুন্তিমাও ছিল। শুনলে অবাক হবেন যে কুন্তিমার চিত্ত সর্বদা ভগবানের ধ্যানে, ভগবানের পবিত্র লীলা ভাবনায় ভাবিত থাকত। কুন্তি তো সাধারণ না। তো বনবাসে এক জায়গায় নগরে যেতে যেতে কুন্তি থমকে দাঁড়িয়ে গেলেন। ওই মাটিতে পা দেওয়ার সাথে সাথে পাটা যেন আটকে গেল। কুন্তি দেবী আর পদচক্রমানে চলতে পারছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, মা তুমি দাঁড়িয়ে পড়লে কেন, আসছো না কেন? তখন মাকে কারণ জানার জন্য যুধিষ্ঠির একা চলে এলেন, চার ভাইকে রেখে, দ্রৌপদীকে রেখে। বলছেন, যুধিষ্ঠির তুমি তো ধর্মরাজ, তোমাকে বলি, এই মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমার এত শুদ্ধ হৃদয়, এত পবিত্র হৃদয়, কিন্তু কলুষতা এসে গেছে। বলেন, মা কি কলুষতা? বলেন, আমার ভিতরে এমন কলুষতা এসেছে যেটা বর্ণনার মতো নয়। আমার ভিতরে কাম জেগে যাচ্ছে। চিন্তা করতে পারেন? যুধিষ্ঠির মহারাজ বললেন, মা তুমি এগিয়ে চলো, আমি আসছি। মার চিত্তে এই ভাবনা জাগাতে যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ বিস্ময় প্রকাশ করে ওখান থেকে কিছুটা মাটি খুঁড়ে নিলেন। মাটি খুঁড়ে নিয়ে উনি মাটিটা যখন নিজের কাছে নিয়ে যাচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ লক্ষ্য করছেন ওই মাটির স্পর্শে ওনার চিত্তটাও দূষিত চিন্তা এসে বের করেছে। যুধিষ্ঠির মহারাজ, ওনার চিত্তটাও কাম ভাবে আক্রান্ত হচ্ছে। উনি পাশে যারা প্রবীণ ব্যক্তি ছিলেন তাদের ডেকে বললেন, এই মাটির ইতিহাসটা বলতে পারেন আমায়? কি ইতিহাস বললো জানেন? দুইজন অসুর প্রকৃতির লোক একটি রমণীকে ভোগ করবে বলে দুজনের মধ্যে আর যুদ্ধ ধস্তাধস্তি করে দুজনেই এখানে প্রাণ রেখেছিল। ওই মহিলাকে ভোগ করবে বলে ওই মাটিটা ওদের স্পর্শের তরঙ্গ, ওদের স্পর্শের কণাগুলো ওই মাটিতে রয়ে গেছে। দেবর্ষিপাদ নারদজি ঘুরতে ঘুরতে এক জঙ্গলে গিয়ে এক সরোবরের পাশে গিয়ে দেখে ওনার মন, দেহ, পার কোথাও যাচ্ছে না। ওনার মনে আপনি থেকেই ভগবানের ধ্যান আসছে, চিন্তা আসছে। একে বলে পাবন ভূমি। কি বললাম? একটা পাবন ভূমি, একটি অপাবন ভূমি। এই পৃথিবীর মধ্যেই তো নবদ্বীপ বৃন্দাবন। ওইখানে গেলে কি বাড়ির মাটির মতো মনে হয়? নবদ্বীপের ধুলো বৃন্দাবনের রেণু কি আমাদের দেশের ধুলোর মতো মনে হয়? কেউ তো পৃথিবীর মধ্যে। এখন আমাদের মন শুদ্ধ হবে কোন ভূমিতে গেলে? কি বললাম? ভূমি কয় প্রকার? পাবন ভূমি, অপাবন ভূমি। তো হৃদয়কে শুদ্ধ করতে গেলে প্রথমেই যেতে হবে পাবন ভূমিতে।
তো সমগ্র তীর্থের সার হলো সাধুর চরণ যেখানে পড়ে, সাধুর চরণ ধুলি যেখানে পড়ে, এটা সর্ব তীর্থের সার। এই জন্য আপনাকে প্রথমেই সাধুগণ যেখানে ভজন সাধন করছেন ওই ভূমিতে আগে যেতে হবে, ওই ভূমিতে আপনাকে যেতে হবে। এইখানে আমি বলি না, যখন পাঠে আসেন খুব শ্রদ্ধায় পাঠ শুনতে থাকেন, তখন কিন্তু এই ভূমিটা আর ওই ভূমি থাকে না। এখানে মনে কোনো বিকার জাগে না, কুচিন্তা জাগে না, সংসারের আদিব্যাধি যন্ত্রণাও জাগে না। একে বলে পাবন ভূমি, একে বলে পাবন ভূমি। এই পাবন ভূমিতে আমাদের প্রথমেই আসতে হবে। অপাবন ভূমিতে যদি যান তবে কিছু মনে করবেন না, আমরা তো গৃহে সংসারী, যে সংসারটায় আমরা বাস করি ঘরে, ওটা পাবন না অপাবন করে রেখেছি। ওইখানে গেলে ভগবানের কথা, সাধুগণের কথা, ভজন অনুভূতি জাগে তো ঘরের মধ্যে গেলে। আমাদের ঘরগুলোতে গেলেই এখন অশান্তি, আমাদের ঘরগুলোর মধ্যে প্রবেশ করলে এখন মানসিক জ্বালা যন্ত্রণা শুরু হয়। আমি কি খুব মিথ্যা বলছি? এর কারণ কি? ঘর বাঁধার সময় মানুষ ভূমি পূজা করে, করে না? ভূমি পূজা করে তো কিনে। এরপরে আবার যখন ঘর নির্মাণ করে তখন আবার বাস্তু পূজা করে। ঘরে ওঠার সময় আবার নারায়ণ শিলার পূজা করে। এত পূজা করছে কেন? এত পূজা করছে কেন? যাতে এখানে বাস করে সুস্থ সুন্দর সৎ ভাবনা নিয়ে শান্তিতে, অশান্তি কেন? অশান্তি কেন জানে? ভূমিটাকে আমরা অপাবন করে রেখেছি। যে গৃহে সাধুর চরণধূলি পড়ে না, যেখানে ভাগবত হয় না, যেখানে শুদ্ধ ভক্তের দ্বারা ভাগবত হরিনাম হয় না, সে ভূমি পাবন ভূমি নয়, শ্মশান ভূমি। আমরা বছরে বিবাহ বার্ষিকী পালন করি, ছেলে মেয়ের জন্মদিন ঘটা করে পালন করি, কিন্তু বছরে দুই একবার সাধু ঘরে এনে ভাগবত কথা, হরিনাম, হরিচর্চা করি না, তার চরণ ধুলি নেই না। তো ওখানে শান্তি থাকে? ওখানে শান্তি এসে দাঁড়ায়? যেখানে সাধুর চরণধুলি নাই, হরি নাম হরি কথা। আমার তো মনে হয় প্রতিটি গৃহীদের উচিত মাসে এক দুইবার একটু হরি কথা দেওয়া। সে 2-10 জনকেও নিয়ে, একজন ভক্তকে নিয়ে ভাগবত পাঠ দেওয়া, একটু হরি কথা দেওয়া। ওই ভূমিটা পাবন হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। আমরা জামাই মেয়ে আনি, কত আদর যত্ন করি, করুন জামাই মেয়ে তো করবেন আদর, এটা সামাজিকতা। কিন্তু বৈষ্ণব আদর বুঝিত, সাধু আদর বুঝিত। যেখানে যেখানে সাধুরা প্রবেশ করে ওখানে পেছন থেকে দেবতারাও আশীর্বাদ করতে থাকে, ওই গৃহ ধন্য হোক, ওই গৃহ সার্থক হোক। একটা কথা বললে, কদিন ধরে কথাটা খুব বলছি আমি, কথাটা বাবাকে শোনাই। শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে শান্তি পাওয়ার জন্য দেবতারা এসে দাঁড়ায়। শুদ্ধ কৃষ্ণ ভক্তের, প্রেমিক ভক্তের দুয়ারে মাঝে মাঝে দেবতারা শান্তি পাওয়ার জন্য এসে দাঁড়ায়। ভক্তের এমন মহিমা। এই জন্য বাড়িতে সাধুগুরু চরণধুলি আনুন। কিছু মনে করবেন না, গ্রামের মেম্বারও যদি বাড়ি আসে, পাখা শীতল জল খাওয়ার ছোটাছুটি পড়ে যায়, সাধু আসলে এই মর্যাদাটা দেন তো। এজন্য সাধুদের সাধু প্রীতি, বৈষ্ণব প্রীতি কেমন জানেন? একবার এক মেয়ের বিয়েতে হরেক রকম মিষ্টি তৈরি করা হয়েছে। মিষ্টিগুলোর দায়িত্ব দিয়েছেন এক আত্মীয়কে, সে আবার বৈষ্ণব। সে কি? সে বৈষ্ণব। আর থরে থরে গোলাপ জাম, এরকম অনেক মিষ্টিগুলো সাজানো দেখে, মিষ্টিগুলো চেহারা দেখে বলছে যত সব বিষয়ী লোক এসে খেয়ে যাবে। এ জগতে যত উত্তম বস্তু তার ভোগ্য 2 জন।
কথাটা আবার কষ্ট পাবেন না কেউ। জগতে যত উত্তম বস্তু তার ভোক্তা দুইজন, এক ভগবান আর এক বৈষ্ণব সাধুগণ। এরাই ভোক্তা, এদেরকেই উত্তম বস্তু দিতে হয়, ভগবানকে এবং ভক্তকে। পরিণাম কি হয় জানেন? বাবা মার শ্রাদ্ধ করছেন, লাখ লাখ টাকা খরচ করে ডেকোরেটর এনে ক্যাটারিং এনে খেতে দিচ্ছেন, কোথাও না কোথাও দোষ দিতে দিতে চলে যায়, আগে বসতে দেয় না। এত বড় আয়োজন করার কি দরকার যদি পেছনে বসতে হয়, দেরি করতে হয়, এটা হয়নি তা হয়নি, কি করলেন আপনি? বিষয়ী লোককে, একটা লোক প্রায় বাড়ি খেয়ে বেড়াতো, খেয়ে বেড়ালে তার আবার ওই দোষ ধরবার অভ্যাস। যাদের দোষ দেখা একবার অভ্যাস হয়ে গেছে, এরা সপ্তাহতেই দোষ দেয়। একবারই গেছে, কৃপণ আর কৃপণ, কেমন খেলে গো? বিষয়ী লোকের খেতে দিলে কি হয়, কেমন খেলে গো? এই কৃপণ কৃপণ, তেল মশলা কিছুই দেয় না, বেড়া বাঘা কৃপণ। আর এক জায়গায় তেল মশলা দিয়েছে বটে, তবে অতিরিক্ত দিয়েছে, আয়োজনের কোনো ঘাটতি রাখেনি। বলে এখানে কেমন খেলে? বললেন না, মনোমত হয়নি, সব বেশি বেশি দিয়ে ফেলেছে। দোষ একটা বের করবে। আর এক জায়গায় না পরিপূর্ণ সেবা হয়েছে, পরিপূর্ণ, সেখানে দোষ ধরবার মতো কিছু নেই। বলে আজ কি হলো? বলেন অত ভালো ভালো না। এর মানে বিষয়ী লোককে খেতে দেবেন ডেকে, সাধুগণকে কলা পাতায় মাটিতে বসতে দিলেও পাওয়ার আগে কি বলে জানেন? প্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, ভগবানকে নিবেদন করে। আর কি প্রার্থনা করে? গৌর হরির নাম নেয়, পঞ্চতত্ত্বের নাম নেয়, তবে প্রসাদটা ওই যে নাম নিল। এটা কি ওরা এসে খেতে গিয়ে বলবে প্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণে? ওরা বলবে শরীর অবিদ্যা জাল, হ্যাঁ, এ কি বলবে তারা? তীর্থে যদি অসাধু ব্যক্তি নিয়ে তীর্থে যান, বলে চল, এই নিরামিষ ভালো লাগছে না, নিরামিষ খাবো তো একটু হোটেল থেকে খাইছে, হোটেলে চেয়ারে বসে নিবেদন করা যাবে তো? তুলসী পাতা পাওয়া যাবে তো? কিন্তু সাধুজনের সাথে বলবে চল মন্দিরে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ নিতে বসতে গিয়ে 10 মিনিট অন্তত ওই মন্ত্র, ওই উচ্চারণ, ওই হরিবোল বলবে 10 মিনিট। রাধারানী কি জয়, গৌর হরি, এই নামগুলো সাধু করিয়ে নিয়ে তবে আপনাকে ভোজন করাচ্ছে। কার সাথে যাবেন আপনি তীর্থে? এই জন্য শাস্ত্রে বলছেন যে না, তখন কি করেছেন, ওই মিষ্টিগুলো দেখে বলছেন এই মিষ্টিগুলো সব এরা খেয়ে যাবে, বৈষ্ণব খেতে পারবে না। ও পরের দিন সব বৈষ্ণবদের গোপনে নিমন্ত্রণ করে রাতে সব মিষ্টি খাইয়ে দিয়েছে। কাজের দিন পরের দিন দেখে মিষ্টি আর ভান্ডারে, এই তখন গলা ধাক্কা দিয়ে বলে, গলা ধাক্কা দিয়ে আদি জায়গায় খাইয়েছি আমি, যাদের খাওয়া দরকার আদি জায়গায় খাইয়েছি আমি। এটা বলতে চাইছি না যে শুধু সাধুদের খাওয়ান, সবাইকে খাওয়ান, কিন্তু লক্ষ্য করবেন বিষয়ী লোকদের খাওয়ালে এই আর এক জ্বালা। কিন্তু সাধুগণ ওই যা ডাল ভাত পায় তার, এইখানে যারা এরপরে প্রসাদ নেবে কেউ সমালোচনা করে? প্রসাদের সমালোচনা করে, জানি প্রসাদ হয়েছে, ভোগ লেগেছে, তাই না? এই জন্য আমি পাবনের কথা বলছিলাম, পাবন ভূমিতে আগে যেতে হবে। সাধুগণ যেখানে ভগবানের গুণকীর্তন করছেন, এই পাবন ভূমিতে না গেলে আমরা পাবন হতে পারবো না। মাটির একটা গুণ আছে, স্থানের একটা গুণ আছে, ওই স্থানে গেলে মনটা স্বাভাবিকভাবেই পবিত্রতায় ভরে ওঠে, স্বাভাবিকভাবেই পবিত্র হয়ে যায়। এজন্য ঘরে বসে থাকবেন না, সাধু সঙ্গে যান। জীবনটা অনেক জন্মের আবর্জনায় ভরা আছে, পাপে ভোগে। সাধু সমীপে গেলে চিত্তটা সংস্কার হয়ে যায়, চিত্ত শুদ্ধ ভাব জেগে ওঠে। শুদ্ধ ভাব জাগবেই, এটা স্থানের মহিমা। সাধুগণ যেখানে চরণ ধুলি রাখেন, এটা তার মহিমা। শুধুজন এই জন্য পাবন ভূমিতে আমাদের যেতে হবে।
আর সাধুগণ বৈষ্ণবগণ যে স্থানে জন্ম নেন তার 1,00,000 যোজন মাটি পবিত্র হয়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন 1 যোজন মানে 2.5 কিলোমিটার, 1,00,000 যোজন মাটি পবিত্র হয়, যেখানে শুদ্ধ ভক্ত জন্ম নেয়, ভগবানের প্রিয় ভক্ত। কতগুলো গাল গল্প ভাববেন না। কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ওইখানের হাওয়াটাও পবিত্র হয়ে যায়, যেখানে শুদ্ধ ভগবানের ভক্তের আবির্ভাব হয়। এজন্য আমাদের অদ্বৈত আচার্যের নিবাস কোথায় জানেন? সুনামগঞ্জে, সিলেটে। আমাদের শ্রীবাস ঠাকুরের নিবাস সিলেটে। এরা সব নবদ্বীপে গেল কেন, শান্তিপুরে গেল কেন? এরা ভগবানের নিজজন, জানতে পেরেছিল ভগবানের নবদ্বীপ আবির্ভাব হবে, তাই চলে গেল। যেখানে আমার ভক্ত ভগবান নাই, যেখানে হরিনাম সংকীর্তন নাই। একটা কথা বলি, কথাটা পণ্ডিতজির মুখে শুনেছিলাম রাধাকুণ্ডে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন চলে গেল, তখন শ্রীবাস ঠাকুর মুখ অন্ধকার করে বসে থাকতেন। আর নাম আর সাধু সঙ্গে কিছু ভালো লাগতো না। একদিন বলছে, ও শ্রীবাস, তুমি এমন মুখ গোমড়া করে অন্ধকার করে বসে আছো। কি বলেছিল জানেন? বলেছিল, মহাপ্রভু হারা নবদ্বীপ আমার কাছে অজাগার সাপের মতো লাগছে। মহাপ্রভু হারা নবদ্বীপ আমার কাছে অজাগার সাপের, এখানে আমি থাকবো না। শ্রীবাস ঠাকুর ওইখান থেকে চলে গিয়েছিলেন। সিলেট থেকে, শ্রীহট্ট থেকে চলে গেলেন নবদ্বীপে প্রভু আসবে বলে। তো সেই প্রভুই যদি লীলাচলে চলে গেল, আমি কি কথাটি বলছে, নবদ্বীপ ধাম শিরোমণি, অভিন্ন বৃন্দাবন, কিন্তু মহাপ্রভুর এই সংকীর্তন আনন্দ থেমে গেছে। বললেন, আমার কাছে অজাগার সাপের মতো লাগছে, যেন গিলে খেতে আসছে। কোথায় গিয়েছিল জানেন? শ্রীবাস ঠাকুর মনে ছিল মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে লীলা চলে যাবে, কোথাও না এলে একটা জায়গায় গৌরহরি আসবে, একটা জায়গায় উনি আসবেন, একটি ক্ষেত্রে ওনাকে আসতেই হবে। এটা কুমারহট্টে। কুমারহট্টে গিয়েছিলেন কেন জানেন? এই কুমারহট্ট হলো মহাপ্রভু শ্রী গুরুদেবের লীলাস্থলী, শ্রী গুরুদেবের আবির্ভাব ভূমি। ওইখানে আসবেন, কারণ জানতেন মহাপ্রভু কোথাও না এলে তার গুরুদেবের আবির্ভাব স্থলিতে আসবে। ওইখানে বসে বসে দিন গুনতে লাগলো, ওইখানে বসে বসে শ্রীবাস অপেক্ষা করতে লাগলো। শ্রীবাস সাধারণ ভক্ত না, মৃত পুত্রকেও ঢেকে যে বলতে পারে, প্রভু আমার গৃহে অমঙ্গল হয়নি, তুমি মঙ্গলময়, তুমি কীর্তন করো। সেই শ্রীবাস কুমারহট্টে কাটাতে লাগলেন ভক্তদের সাথে। আর মহাপ্রভু ঠিক ঠিক এসেছিলেন, কারণ ভক্ত যেখানে প্রতীক্ষা করে। এই জন্য আমার মতে কি, যে ভগবানকে যদি ঘরে আনতে চান, ভগবানকে যদি ঘরে আনতে চান, আগে ভক্তকে ঘরে আনো। কেন জানেন? গাভীটাকে এক মা গোয়ালে তুলতে পারছে না, গাভী ঠেলে ঠেলেও, দড়ি টেনেও গোয়ালে তুলতে পারছে না। এক প্রবীণ ব্যক্তি বলছেন, ও মা, গাভী ঠেলা লাগবে না, গাভী এমনি গোয়ালে উঠবে। বাছুরটা কোলে করে ওর সামনে দিয়ে গোয়ালে ওঠো। এটাই হয়তো না? বাছুরটা যেদিকে যায় আপন ইচ্ছায়। বলেন, গৃহে যদি ভগবানকে আনতে চান, আগে ভক্তকে, গুরুদেবকে ঘরে আনো না, তবে ভগবান পিছু পিছু এসে দাঁড়াবে। এসে অবশ্যই দাঁড়াবে, সেই ভূমি পাবন হবে। আমি অনেককেই দেখেছি ঘরে চাল নাই, কিন্তু সাধু আনতে ভুল হয় না। আমার মা আমাকে বলতেন, বিল্লমঙ্গল, তুই যখন আমার পেটে, তোর বাবা প্রতিদিন প্রায় সাধু ডেকে আনত। অভাব ছিল, বাজার করার তেমন সামর্থ্য ছিল না, কিন্তু কি খাবে এই চিন্তা নেই। কারো তিলক দেখলে, মালা দেখলে তোর বাবা নিয়ে আসতো। একবার এক সাধু বৃন্দাবন থেকে এসেছিল, 3 মাস নাকি আমি তখন মার গর্ভে। মা বলে, দেখ, সাধুর কৃপা ছাড়া কিছু হয় না। আমি একসময় বলতাম, মা, আমি হারমোনি বাজানো শিখিনি, কিন্তু আমি ভজন করতে পারি কেন?
হরি কথাটা স্বাভাবিকভাবে বলতে পারি কেন, কারণ কি? বলো, তুই যখন গর্ভে 3 মাস ব্রজের এক সাধু আমাদের গৃহে ছিল, এই জটাজুটোধারী, জলে ভাসতে পারত, হ্যাঁ, উঠতে পারত, এমন সাধু। সেদিন সকালবেলা মাকে বলছে একটা ফুল আনতো, ফুলটা আমার মাথায় দে। দেওয়ার পর জটা দিয়ে মাকে আশীর্বাদ করে ছিলেন যে তোর গর্ভে একটা ভক্ত সন্তান আসবে, তোর গর্ভে একটা ভক্ত সন্তান আসবে। কিন্তু আমি মাকে কলঙ্কিত করেছি, ভক্ত হতে পারিনি, ভদ্র হতে পারিনি। যদি আপনাদের কৃপায় এ জন্মে হতেই হবে, তার আশীর্বাদ মিথ্যা না। যদি এ জন্মের একদিন বেঁচে থাকতেও আপনাদের কৃপায় হয়, তবে হয়তো হতে পারবো, ওই ভরসাটুকু আছে। এমনি এমনি হয় না। গৃহে সাধুগুরু বৈষ্ণবের পথ রচনা করুন, তাহলে ওর ভেতর দিয়ে দেবতার আশীর্বাদ, ভগবান ঘরে ঢুকবে। আমাদের ঘরগুলোতে এখন সাধু আসার প্রবেশ নেই। আগে মানুষ বড় গেট তৈরি করে লিখে রাখতো স্বাগতম, এখন লিখে থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কি করে আসবে মানুষ? আগে লেখা থাকতো ভজন কুঠির, আগে লেখা থাকতো শ্যাম কুঠির। এখন কি কি দুঃসময় দেখুন, কুকুর হতে সাবধান, এ কথাও লেখা হয়। মানুষকে ভয় দেখানো হচ্ছে জন্তু জানোয়ার দ্বারা, কুকুর হতে সাবধান। আমরা সাধু আসার পথ বন্ধ করে দিয়েছি, এছাড়া উপায় নেই। সংসারটাকে শুনুন, এইখানে নাচা গাওয়া করলে কে হবে? বাড়িতে যদি অশান্তি দূর না হয়, ওখানেই যদি দিন রাত আগুন জ্বলতে থাকে, কি পাবেন আপনি? এখানে 2 ঘন্টা ওই গেলেই আবার ওই জ্বালা যন্ত্রণা। মাঝে মাঝে মহিষগুলো কি করে জানেন? ওই যে মাথায় ভনভন করে মাছি, মশা, ওরা মাঝে মাঝে সহ্য করতে পারে না। ওই যদি হাজার হাজার মাছি ভনভন করে কুড়ে কুড়ে খায়, ওরা জলে না, কিন্তু জলে নেমেও দেখছে যে মাথার উপরে ভনভন করছে। তখন ওরা মনে করে একটা উপায় আছে, ডুব দেওয়া। যখন ডুব দেয় তখন ওরা কিন্তু চলে যায় না, ওরা উপরে ভনভন করতে থাকে। যেই আবার মাথা তোলে আবার বসে। তো সাধু সঙ্গে যখন ডুব দেন, তখন আর ওই কামনা বাসনা কীটগুলো যন্ত্রণা করে। এখানে ডুব দিলে আর যন্ত্রণা থাকে না। এখান থেকে আবার সংসারে ফিরে গেলে ওই সেই আবার আক্রমণ করে। এই জন্য ঘরে যদি কৃষ্ণ কথা হয়, ঘরে যদি হরি নাম বাজে, সব সময় হরি কথা চলতে থাকে, স্বামী স্ত্রী মিলে যদি সন্ধ্যাবেলায় পুত্র কন্যা মিলে ঝাঁস কাসর বাজি একটু হরি নাম হরি কথা হয়, ভালো। আমি একবার সেদিনের কথা, এবার নিয়ম সেবা ব্রতে আমাদের প্রিয় ভক্ত দীপক দার ওখানে আমি এসেছিলাম, একটা পাঠে যাব দাদাকে নিয়ে, মনিরামপুরের দীপক দা। দেখলাম 20-25 জন ব্যবসায়ী সন্ধ্যাবেলা একটা ছাদের উপরে উঠে আকাশ প্রদীপ জ্বালছে, তুলসী বন্দনা করছে, পরিক্রমা করছে। বাহ! ওই 10-15 মিনিট, আধা ঘন্টা দোকানদার এক জায়গায় 1 মাস ব্যাপী। এটাই দরকার। মাঝে মাঝে ডুব দিন, সংসারে কামনা বাসনা জ্বালা যন্ত্রণা পোকাপড়ের মতো করে খেতে মাঝে মাঝে ডুব দিতে হয় সাধু সঙ্গে। আমার তো লিভার কিডনি সব শেষ হওয়ার পথে মনে হয়। যেভাবে ছুটে চলেছি, ডাক্তাররা 8 ঘন্টা ঘুমান, 6টা 6:30টার মধ্যে 1 মুঠো খেয়ে ঘুমিয়ে পড়ুন, এসব বলছে। ঘুম আর রাস্তায়, ঘুম আর হয়। তবে একদিন মনে করলাম কি আজ ঘুমাই, আজ পাঠে যাব না। বিশ্বাস করুন, রাত 2টো পর্যন্ত ঘুমাতে পারিনি। তার মানে মনে করি বিশ্রাম একমাত্র সাধু সঙ্গে, হরি কথাতে। ঘরে ঘুমালেই বিশ্রাম হবে না, ঘরে ঘুমালেই বিশ্রাম হবে না। আমি একটা কথা আজকাল বারবার বলছি, একই কথা বারবার আসে, যদি কথাগুলো প্রয়োজনীয় হয়। আপনি 10 তলা বিল্ডিং করতে পারেন, হল রুম গুলো বড় বড় করতে পারেন, কিন্তু মানুষের আজ বিশ্রামের সময় নেই। অনেক টাকাই করতে পারেন, কিন্তু শান্তি পাবেন না। 2 লাখ টাকার খাট কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন না। ঘুম কেনা যাবে না। 2 লাখ টাকার খাট, 5 লাখ টাকার খাট কিনুন, ঘুম আপনি কিনতে পারবেন না। এই জন্য বলছিলাম, জগৎ পবিত্র করে 1 লক্ষ যোজন মাটি পবিত্র হয় যদি
ভগবানের কোন শুদ্ধ ভক্ত জন্মায়, সে মাটি বড় পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সে মাটি বড় পবিত্র হয়। সুধীজন, এই জন্য ঘরটাকে ভজনের মন্দির করুন। আমরা বলি গৃহ মন্দির, আমরা বলি গৃহস্থ আশ্রম। আশ্রম করেছি তো, আশ্রমে কাদের বাস থাকে? ভক্তদের, সাধু সন্ন্যাসীর বাস থাকে। তো আমার ঘরে কোথায় বাস? এই জন্য ঘর ভর্তি করে সিনেমা আর্টিস্ট, ক্রিকেটার এদের ছবি না রেখে না, শ্রী গুরুদেবের পট, বর্ষণার বিনোদ বাবা, এইসব পটগুলো রাখুন। সকালে উঠে যাতে দৃষ্টিটা ওদের দিকে যায়, দৃষ্টি সুন্দর করুন। গৃহটাই মন্দিরের তুলসী রাখুন। ঘর সাজানোর জন্য বৃন্দাজিকে ঘরে রাখুন, ওই দিকে দেখলেই, ওর বাতাস লাগলেই ভক্তির প্রবাহ বয়ে যাবে। কারো ঘরে গিয়ে তার ঘরের ছবিগুলো দেখে বলা যায় এর মনের রুচি কোন দিকে। কারো মোবাইলে রিংটন বাজা দেখে বোঝা যায় এর রুচি কোন দিকে। এগুলো দেখে বোঝা যায়। কারো ঘরে ঢুকলেই বোঝা যায় যে এর রুচি কোন দিকে। ঘরের আসবাবপত্র দেখেই বোঝা যায়। আমাদের অরুণধার গৃহে আমরা মাঝে গিয়েছিলাম, পুরো গৃহটাই মন্দিরের মতো। পুরো সব মহাপুরুষদের, বাবাজি মহারাজদের সকালে উঠলেই, রাত্রে শোয়ার আগে যদি একবার দৃষ্টি যায়, এগুলো রাখলে কি হয় জানেন? আমেরিকাতে এক শিল্পপতির কথা বলি, তার স্ত্রী সুন্দরী আর সেও সুন্দর, সুদর্শন পুরুষ, কিন্তু বাচ্চাটি হয়েছে ঘোড়ার মতো মুখ, বিভৎস। ডাক্তারের কাছে যাওয়ার পরে, মনোবিজ্ঞানী ডাক্তারের কাছে যাওয়ার পরে, ডাক্তার এরকম হয়ে কেন জন্ম হলো? ইনি মনোবিজ্ঞানী বললেন, আপনার ঘরে কোনো ছবি আছে? বলে হ্যাঁ, ঘর ভর্তি ঘোড়ার ছবি। মানে উনি ঘোড়ার সাওয়ার করেন, ঘোড়ার ওই রেস টেস খেলতেন, ঘোড়ার ছবি। ওই শিশু জন্মের সময় ছবির চিত্রটা তার চিত্তে আক্রান্ত হয়। গোকর্ণের উপাখ্যান শুনেছেন না ভাগবতে? গুরুদেবের প্রসাদী ফলটা গরুকে খাইয়ে দেয়া হয়েছিল। গাভীর গর্ভে জন্মেছিল গোকর্ণ, যার পাঠে 85 পর্যন্ত উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গিয়েছিল। গোকর্ণ উপাখ্যানে। তো গোকর্ণ নাম কেন জানেন? গাভীর পেটে জন্মেছিলেন তো, এই জন্য গুরুদেবের প্রসাদী কৃপায় মানুষের জন্ম পেয়েছিল, কিন্তু কানটা গাভীর মতো লম্বা, তাই নাম রাখা হয় গোকর্ণ। ঘরে উল্টো পাল্টা ছবি রাখতে নাই। নায়িকার ছবি রেখে আর প্লেয়ারদের ছবি রেখে কি করবেন আপনি? এই জন্য কারো ঘরে গেলে, কারো সঙ্গীত, কি জাতীয় সঙ্গীত শুনে, সব দেখলে বোঝা যায় তার রুচি কেমন। আসুন আমরা ঘরটাকে অন্তত সুন্দর করার চেষ্টা করি। মাঝে মাঝে একটু পাঠ দিন, 2-4 জন বৈষ্ণব সেবা দিন। এরকম এখন আবার একটা ধুয়ো তুলি, বৈষ্ণব কোথায় পাবো? এই সন্দেহ নিয়ে বিচার করতে গেলে আর বৈষ্ণব পেতে হবে না। একটু বিশ্বাস তো রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন সাধুগুরু বৈষ্ণবের। হ্যাঁ, একটু ভক্ত চরিত্র বলেই, যেটা বেশি সময় বলতে হবে নাকি? হ্যাঁ, আদায় করে নিচ্ছি না, আমার বলবার অবসর নেই, কিন্তু আমাদের সুবিধা বলেছিলেন যে দাদা একটু সময় নেবেন। তো আমরা একটা ভক্ত চরিত্র বলি। ভক্ত চরিত্র কেন শুনতে হয় জানেন? ভক্ত চরিত্রে ভক্তি হয়, ভক্ত চরিত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়। এমনি করেই এগোতে হয়, এমনি করেই চলতে হয়। তো এই জন্য বলছেন, ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্য নহে। ভক্তের মধ্যে এবং ভক্তির মধ্যে যদি না থাকো, ভগবান বলছেন তিনি ভক্ত নন। তো সাধু সঙ্গে গেলে কি হয় দেখুন, সাধু সঙ্গে গেলে ভক্তি সঞ্চারিত হয়। কেন? তখন আপনার জীবনের বস্তু ধর্ম বদলে যায়। কি ধর্ম বদলে যায়? বস্তু ধর্ম বদলে যায়। এখানে একটি শ্লোক করছে, অশ্চ বিষ্ণু শিলাদি গুরুস্ব নরমতি বৈষ্ণব জাতি বুদ্ধি বিষ্ণব বৈষ্ণবনাং কলিমল মথনে পাদ তীর্থত্ব অম্বুবুদ্ধি শ্রীকৃষ্ণ নামনি মন্ত্রে সকল কলসে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বেশ্বরে
তত্তরিত ধীরজ জান আরো কি সহ। যখন আপনি সাধু সঙ্গ করবেন, ভগবত শ্রবণ করবেন, তখন কি হবে জানেন? আপনার সামনে ওই বস্তুগুলো ভক্তিতে রূপান্তরিত হবে। কেমন রূপান্তরিত হবে জানেন? কি বলছে দেখুন। এখন বিগ্রহকে অর্থাৎ ভগবানের পট বা ভগবানের বিগ্রহকে শিলাবুদ্ধি মনে, যেই সাধু সঙ্গ করবেন, হরিনাম হরি সংকীর্তনে যোগ দেবেন, সেই কোন বিগ্রহ দেখলে মনে হবে না এটা কাঠের না এটা পাথরের, মনে হবে ইনি সাক্ষাৎ ভগবান। অর্থাৎ মূর্তিতে প্রতিমাতে তখন কি বুদ্ধি আসবে? ভগবত বুদ্ধি আসবে। পরিবর্তন হয়ে গেল। লাল চশমা চোখে দিয়ে তাকালে কি দেখবেন চারিদিকে? আর যখন সাধু সঙ্গ করবেন, ভাগবত শুনবেন, তখন গুরুকে মনুষ্য বুদ্ধি আর যে রক্ত মাংসের একটা মানুষ বসে আছে মনে হবে। তখন বৈষ্ণবকে গুরুকে মনে হবে মনুষ্য না, এরা মনুষ্য শরীরধারী কিন্তু এরা মানুষ না। গুরুকে মনুষ্য জ্ঞান করলে, ভক্তকে সাধারণ জ্ঞান করলে অপরাধ হয়, ভক্তি আসে না। এগুলো ভক্তির বাধা। এর বদলে গেল, বস্তু বদলে গেল। তার মানে কয়লাটা আগুনে দিলে আর আগুনের তদাপ্ত হয়ে কয়লার মধ্যে আর আগুন কালো দেখতে পাচ্ছেন না। কি দেখবেন? লাল টকটকে কাঁচা, মানে সোনা গলালে যে রং হয়, কয়লা আগুনের দিলে কি হয়? কয়লার মধ্যে আগুন প্রবেশ করলে আর কালো দেখা যায় তো? বদলে গেল। কালো কোথায় গেল বলো তা জানি না, আগুনের কাছে জিজ্ঞাসা করেন। কয়লার কালো আপনি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন, কিন্তু ওকে আগুনে তদাপ্ত করুন, আগুন যেই ঢুকলো আর কালো নেই। সোনা গলালে যে কাঞ্চন রং হয়, বলো আগুন জানে ওটা, ওর মধ্যে গেলে কালোকেও সোনা করে দিতে পারে। ঠিক তেমনি যখন সাধু সঙ্গে এলেন, যখন ভাগবত শ্রবণ কীর্তন করলেন, আপনার ভিতরে শ্রদ্ধা এলো, তখন বস্তু ধর্ম বদলে গেল। গুরুকে বৈষ্ণবকে তখন আর মনুষ্য জ্ঞান না, এরা ভগবানের প্রিয় ভক্ত। এই বুদ্ধি এলো। আর এইভাবেই তো আপনার সংস্কার হবে, এইভাবেই তো ভক্তি হবে। আর কি হবে? বৈষ্ণবকে ভক্তকে তখন আর জাতি বিচার করার, এ কোন জাতি, এই বিচার। একটা জিনিস বলি, ভক্তকে কখনো জাতি বিচার করবেন না। এ কোন কুলে জন্মেছে, কোন জাতিতে, বিচার করবেন না। যাদের একটু শুদ্ধ গুরুদেব পরম্পরায় এসেছে, একটু ভজনে এসেছে, খবরদার কোন ভক্তকে বৈষ্ণবকে জাতি বুদ্ধি বিচার করলে আপনি শেষ। চণ্ডালও যদি ভক্তি পরায়ণ হয়, তিনি দ্বিজ থেকে শ্রেষ্ঠ, দ্বিজ থেকেও শ্রেষ্ঠ। এই জন্য তখন কি হবে? আর জাতি বুদ্ধি থাকবে না। আর কি বলছেন? যে চরণামৃতকে তখন আর জল বুদ্ধি হবে না, প্রসাদকে তখন অন্ন বুদ্ধি, খিচুড়ি খাবো না, খিচুড়ি ভালো স্বাদ হয় না, তখন আর এই বুদ্ধি হবে, ওটা প্রসাদ বুদ্ধি হবে। আর তুলসীকে সাধারণ বৃক্ষ মনে হবে না, ভক্তি দেবী মনে হবে, দেখলেই মাথা নত হবে, ভক্তি দেবী মনে হবে। হ্যাঁ, আর কি বলছেন? যে না, গঙ্গাকে সাধারণ মনে হবে না, বৃন্দাবনকে পৃথিবীর কোন ভূমি, নবদ্বীপকে পৃথিবীর কোন ভূমি এমন মনে হবে না। আর তখন এই হরি কথাকে আর হরি নামকে শব্দ মনে হবে না, সাক্ষাৎ ভগবান মনে হবে। হরি কথা এবং হরি নাম আমরা অনেকেই শব্দ মনে করছি, আর শব্দই তো বলছে, বলে শব্দ না, যেই নাম সেই কৃষ্ণ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানবীন। নাম আর নামই এক, হরি কথা আর হরি এক। তখন এটাকে শব্দ মনে হবে না, আমার কর্ণ দিয়ে এখন হরি প্রবেশ করছে, হরি কথাই হরি প্রবেশ করছে। এই জন্য তখন আর এগুলো শব্দ বুদ্ধি হবে না। আমাদের দেশের অনেকের অবস্থা কি জানেন? ছেলের পরীক্ষা, পাশে কীর্তন হচ্ছে, খোল কত্তাল বাজিয়ে নাম করছে, গিয়ে কি বলে জানেন গার্জেনরা? ছেলে মেয়ের পরীক্ষা, হ্যাঁ এত জোরে জোরে খোল বাজাচ্ছ কেন? হ্যাঁ এত শব্দ করছো কেন? হ্যাঁ, এগুলো শব্দ।
এগুলো তখন মনে হবে হরিনামকে মৃদঙ্গকে মনে হবে শব্দ মাত্র, কিন্তু এগুলো শব্দ নাই। তখন মৃদঙ্গকে মনে হবে নিত্যানন্দ স্বরূপ, বাঁশিকে মনে হবে রাধা নামের স্বরূপ। এই বোধ বদলে যাবে, বোধ বদলে যাবে। একটা জিনিস শুনুন, যদি প্রসাদে অন্ন বুদ্ধি, হরিকথাতে হরিনামে শব্দ বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, আর যদি চরণামৃত জল বুদ্ধি, বিগ্রহতে প্রতিমা বা শিলা বুদ্ধি, তুলসীতে সাধারণ বৃদ্ধি মনে হয়, গুরুকে সাধারণ মনুষ্য, বৈষ্ণবকে সাধারণ মনুষ্য জ্ঞান হয়, সে মানুষ মহাপাপী হয়ে চণ্ডালের রূপ নেয়। খুব সাবধান। সাবধান কেন বলছি, যখন সাধু সঙ্গ করবেন, ভগবত সঙ্গ করবেন, তখন এমনি করে এই জিনিসগুলো বদলে যাবে। আপনার জীবনে এই অপরাধ থেকে, পাপ হতে আপনি মুক্ত হবেন। ধীরে ধীরে আপনার মধ্যে এই ভক্তি প্রবেশ করবে। চলুন আমরা এক ভক্তের চরিত্র শুনি। নরসি, ভক্ত নরসি মেহতা। ইনি